আজকে আমি চলে এসেছিলাম আমাদের বাগনান খালোর কালীবাড়ির মায়ের জন্মদিনে। তার সাথে তো পুজো দেওয়া আছেই। আর থাকবে প্রচুর, প্রচুর ভক্তদের ভিড়, সাথে মেলা আর তার সাথে মায়ের দর্শন আর ভোগ বিতরণ তো আছেই। তো চলো ১ম থেকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাগনান খালোর কালীবাড়ি মায়ের কাছে যাওয়ার জন্য। তো আজকে ১৭ই জুলাই, সবাই জানো আজকে মায়ের জন্মদিন, সেই কারণে। তো চলো গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। ফাইনালি আমি এখন চলে এসেছি আমাদের বাগনান খালোর কালীবাড়িতে। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। এরপরে আমি এখান থেকে মিষ্টি নিয়ে নিই আর মায়ের জন্য কিন্তু এখানে আমি মালাও নিয়ে নিই, যেহেতু পুজো দেবো সেই কারণে। তো এখন কিন্তু আমি মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি। আর আজকে না আমার মনটা অনেকটা খুশি, যেহেতু অনেক দিন পরই পুজো দিতে এলাম। আর আজকে কিন্তু মায়ের মন্দিরটাও খোলা হয়েছে। মাকে সত্যি মন ভরে আজকে দেখতে পাবো। মানে প্রায় ১.৫ বছর হয়ে গেছে মাকে আমরা দেখিনি। তো এদিকে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের কাজ কিন্তু এখনও চলছে। আর এদিকে সব আটচালাতে মাঠে অনেক মেলা বসেছে, অবশ্যই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। তো চলো এবার যাওয়া যাক, যেহেতু আগে পুজোটা দিতে হবে, যেহেতু অনেকটা ভিড় হয়ে যাচ্ছে সেই কারণে। তো এইটা হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির। তো এখানে কিন্তু এখন মায়ের ঘট রাখা আছে, এখানে পুজো করা হয় মায়ের। তো যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা জেনেই গেলে। তো এখন আমি যাব পুজো দিতে। এই যে এখন চলে এসেছি পুজো দিতে। আর সত্যি বলতে আজকে মন্দিরটা অনেক অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আর আজকে অনেক ভিড় হয়েছে। আর আমরা তো গিয়েছিলাম বিকেলে, তাও প্রচুর ভিড়। আর সন্ধেবেলা দিকটাতে তো অনেক অনেক ভিড় হবে। অবশ্যই সন্ধেবেলার দিকটাতে আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে যেহেতু মায়ের পুজো হবে সেই কারণে কিন্তু এখানে যজ্ঞও হবে। আর এখানে কাঠ সাজানো হচ্ছে। এরপরে কিন্তু আমি চলে আসি পুজো দিয়ে শিব দৌড়ে বাতি আর ধূপ জ্বালতে। তো তোমরা কে কে কালীবাড়ি মন্দিরে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি তো ছোটোবেলা থেকে মা বাড়িতেই বেশিরভাগ থাকতাম, তখন দাদুর সাথে আমি প্রত্যেক দিন আমি মায়ের মন্দিরে আসতাম। আর এসে আটচালা ছিল মায়ের, এই যে দৌড়গুলো ছিল ওইগুলোতে খেলতাম। আর দেখো সর্বশেষে কিন্তু মায়ের দর্শন আমরা পেলাম অনেক অনেক অপেক্ষার পর, তাই না? আর আজকে মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে, পুরো জ্বলজ্বল করছে, তাই না? কত যে ভালো লাগছে মাকে আজকে দেখতে। আর তার সাথে দেখো মায়ের মন্দিরে কত ভক্তদের ভিড়, পুরো একেবারে জমজমাট হয়ে গেছে, তাই না? আর আমার তো অনেক অনেক স্মৃতিই জড়িয়ে আছে মায়ের মন্দিরে। অবশ্যই আমি তোমাদেরকে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে দেখো কত সুন্দর সুন্দর মেলা বসেছে, দেখো কত সুন্দর লাগছে না সন্ধ্যের দিকটাতে মায়ের মন্দিরটা। আর সন্ধ্যের বেলা তো আরও সুন্দর লাগবে, তখন প্রচুর প্রচুর কিন্তু লাইট জ্বলবে। আর এখানে কিন্তু দেখা হয়ে গিয়েছিল আমাদের প্রিয়া দিদির সাথে, দেখতেই পাচ্ছ। অনেকদিন পর মায়ের দর্শন পেয়ে মনটা অনেকটা ভরে গেল আর অনেকটা ভালো হয়ে গেল। আর সত্যি বলতে সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টে যায়, তাই না? মায়ের কাছে পুজো দিয়েই আমি এখন চলে আসি এই যে আমাদের মা বাড়িতে। আর অনেকদিন পর যেহেতু এলাম, সত্যি অনেকটা ভালো লাগছে। আর আসার কারণটা হলো দাদুর সঙ্গে এখন ভোগ আনতে যেতে হবে। আর মায়ের ভোগ তো অমৃত, তাই না? তো খুব ভালো লাগে। আর তো তোমরা কে কে মায়ের ভোগ খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দিচ্ছিল খিচুড়ি আর আলুর দম। আর মাসিকে দিয়েছিল অন্নভোগ, মানে খিচুড়ির সাথে ভাত, তরকারি আর পায়েস। সেটা খেয়েই কিন্তু এখন আমরা বেরিয়ে পড়বো। আর বেরিয়েও পড়েছে। আর বেরিয়ে এসে দেখি দেখো মায়ের মন্দিরে কত ভিড় সন্ধেবেলা, আর কত সুন্দর লাগছে না আলোগুলো। ভেতরে যে প্রবেশ করবো সেটারও কিন্তু একটু জায়গা ছিল না। আর দেখো বাইরে থেকে মায়ের আচ্ছাটা কত সুন্দর লাগছে না লাইটিংগুলো। এখন চলে এসেছি এই যে মেলার কাছে। আর কত ভিড় হয়েছে দেখো, আর বেলুনগুলো কত কত সুন্দর লাগছিল। তো এখন যেতে হবে বাড়ি। তো চলো আজকের ভিডিওটা এতটাই। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এখানেই টাটা সবাইকে।